তারাবির সালাত 8 না 20 বলছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল। নামাজে যাবেন 8 রাকাতের পিছনে না পড়ে 20। কেউ 8 রাকাতের পক্ষে। আপনারা সবাই যারা 20 পড়েন তারাও এটা নিয়ত করেন, যারা 20-এর কম। তারাবির নামাজ কত রাকাত, এই নিয়ে বিভিন্ন আলেমের বিভিন্ন বক্তব্য শুনবেন আপনারা। তো প্রথমেই আছে রাজ্জাক বিন ইউসুফ। শায়েখ, আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। এরপরেই রয়েছে মিজানুর রহমান আজহারি। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন, রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি, 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে, এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন, এটা বিবেচনা। এরপর রয়েছে শায়েখ আহমদুল্লাহ। রাকাত নাকি 20 রাকাত, দলিল কি? আমরা বাঙালিরা আর কিছু না পারি মাশাআল্লাহ, বেজাইল্লা মাসালার ব্যাপারে মাশাআল্লাহ উস্তাদ। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে জেহাদ করে ফেলায়। ফরজের নামাজ পড়ার খবর নাই। খুব ভালো করে শুনে রাখেন, তারাবির নামাজ এটা কি ফরজ না নফল? নফল এবং সুন্নত। ফরজ ওয়াজিব তো না, ফরজ ওয়াজিব না। সুন্নত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই, কিন্তু ফরজে কম বেশ করা, জোহরের ফরজ 4 রাকাত, 6 রাকাত পড়া যাবে, 2 রাকাত পড়া যাবে, কিন্তু সুন্নত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না। বিধায় যদি কেউ 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত পড়ে, কোনোটাই সমস্যা নাই। 20 রাকাত তারাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। কথা বুঝে আসছে? এটাকে সুন্নাহ বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না। এবং খোদ সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত 20 রাকাত এবং 8 রাকাত উভয়টাকেই সুন্নাহ বলেছেন। 8 রাকাত পড়লেও সুন্নত আদায় হবে, 20 রাকাত পড়লেও সুন্নত আদায় হবে, তবে এটা নিয়ে ঝগড়া করলে সুন্নত আদায় হবে না। কথা কি বুঝতে পারছেন? মারামারি করলে সে সুন্নত আদায় হবে না, বরং গুনাহ হবে। এরপর রয়েছে তাহিরি। তালতলায় কেউ 8 রাকাতের পক্ষে থাকে, আমরা খবর দিবেন। আমরা আয়েশা প্রয়োজনে তার মসজিদের মধ্যে আয়েশা পয়সা বহস করব। কথা বলেন ঠিক না বেটি? এটা পরিষ্কার কথা, এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব চলবে? ফিতনাল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা লাগানো হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক না বেটি? এইগুলা মুসলমানদের বিভাজন, এমনিই তো মুসলমানদের অধপতন। আজকে দেখেন কত জায়গায় কত প্রবলেম শুরু হয়ে গেছে, আজকে কত জায়গায় কত সমস্যা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আর 20 টাকা তারাবি ফিরে গেছে। রমজান মাসটা আইলে গাতার থেকে বের হয়, আবার সবে বরাত আইলে হালুয়া রুটি খাওয়ান যেত না। এগুলা বেদাত বেদাত। আরে আশ্চর্য ব্যাপার, আমরা কি হালুয়া রুটি কি ফরজ মনে করে খাই, ওয়াজিব মনে করে খাই? আজকে যে মাহফিলটা তালতলা হয়েছে, সুমন, প্রতি এলাকাতে মেহমান আইছে না? প্রতি ঘরে ঘরে কি মুরগা জব হইছে না? এখন কেউ যদি ওয়াজ করে মাহফিল উপলক্ষে মুরগি জব করে খাওয়া বেদাত, চলবো? বিশেষ দিনে বিশেষ আয়োজন তো হতেই পারে, লাইটিং লাগাবে, ঝাড়বাতি লাগাবে, নতুন জামা পরবো, এইগুলা করতে কি দলিলের প্রয়োজন হয়? এইগুলা কিছু আছে টাইমে টাইমে গাতার থেকে বাইরে। এই রমজানটা গেলে গা আর এই গুমটা মৌলবীদের আর পাওয়া যেত না, দেখবেন আবার হারাই যাবো গা। সারাটা জীবন হালি এখানে উল্টা পাল্টা ফতুয়া দিয়া দিয়া সমাজের মানুষগুলোর একটা বিভ্রান্তি লাগাই রাখবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আরো জবান খুলে কোন আমিন। গড়ি কাটা দূরায় চলে। তবে যে কথাটা বলছিলাম, কষ্ট হচ্ছে আপনারা? তাহলে এখন বলেন তালতলার মানুষ তারাবি কি 8 না 20? এই আওয়াজ মানি না। আর তারাবি কি 8 না 20? যদি তালতলায় কেউ 8 রাকাতের পক্ষে থাকে, আমরা খবর দিবেন। আমরা আয়েশা প্রয়োজনে তার মসজিদের মধ্যে আয়েশা পয়সা বহস করব। কথা বলেন ঠিক না বেটি? এটা পরিষ্কার কথা, এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব চলবে? ফিতনাল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা লাগানো হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সকলের আলোচিত সমালোচিত বক্তা দেলোয়ার হোসেন সাইদি।
তারাবির নামাজে যাবেন, 8 রাকাতের পিছনে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন। 20 রাকাতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটা বলি, আমি যেটা করি, আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে, তোমরা ওইটার উপরে থাকো। একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। সুতরাং 20 রাকাত তারাবির নামাজি পড়ুন, জামাতে পড়ুন, ঐক্যবদ্ধভাবে পড়ুন। আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন, ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ, সারা বছর তো পারেন না অনেকে, এই সময়টা তাহাজ্জুদটাও আদায় করে নিয়েন। তারপর রয়েছে আনিসুর রহমান। 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। দৈন্তান নয় কান না, কি নয় কান না, দৈন্তান্ন মর্দিনান্ন না, দৈন্তান্ন কান না। হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে, তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগতো না, দলিল তুমি থো বাদ দাও, দলিল পরে বলি, তোমারে দলিল লাগবে না। তোমারে শুধু আমি একটা কথা শুধু বলি, একটা কথা, যে ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, মাগরিবের ফরজ কয় রাকাত, এশার ফরজ কয় রাকাত। আমার শুধু একটা প্রশ্ন, আজ 1400 বছর ধরে আমরা হুজুররা, এই লক্ষ লক্ষ হুজুররা, আমরা ফজরের রাকাতও ঠিক মতো কইলাম, জোহরের রাকাতও ঠিক কইলাম, আসরও ঠিক কইলাম, মাগরিবের রাকাতও ঠিক বললাম, এশার নামাজের রাকাতও ঠিক কইলাম, তারাবি আইয়া আমগুলোকে কি বাইজলো? কথাটা বোঝো নাই তুমি আমার? তারাবির রাকাতের লগে আমার কাজটা লাগছে কি? কথা বোঝো না? আগে আমার কথাটা বুঝছিনি আপনি। আমি যদি তারাবির লগে আমার কোনো কাজ হইতো, তারাবি একবার ফরাইতে গিয়ে অমুকের লোকে ঘুষাঘুষি হয়েছে, তাইলে আমি কইতাম যে তারাবির এবার ফেস লাগাই দিই। তাহলে আমি ফজরের নামাজও ঠিক কইলাম রাকাত, জোহরের রাকাতও ঠিক কইতে পারলাম, আসর মাগরিব এশা সব রাকাত ঠিক বলতে পারলাম, তারাবি তাইয়া আমি ফেস লাগাই লাইলাম। কারণটা কি? ফ্যাসিটা এত রাইতে লাগলো কা? এটা তো দুপুরও লাগবে তো। কথা বলেন না কেন? তাইলে বুঝা গেল, যারা বলে আমরা 20 রাকাত বলার কারণে আমরা তা সঠিক না, কেমন? তাহলে তাগরে জিগাও যে হুজুররার যেহেতু একটা ফাওয়া গেছে যে তারাবির রাকাত ঠিক কয় না, তদন্ত করলে আরো ফাওয়া যাইব। কাজে জোহরের নামাজ মনো ফরজ 3 রাকাত, আর ফজরের ফরজ মনো 4 রাকাত। এটা হুজুর বাড়াইয়া মিলজিল করো, একটু ফাইবা। নাইলে মৌলবীর সব ঠিক, হানাফি মাযহাবের সমস্ত ইমামের পুরা সব নামাজের রাকাত সংখ্যা ঠিক, শুধু উনারা এসে তারাবিরটা কি কইতে আইলো না, ঠিক কইতে আইলো না। তুমি 12 বছর বিদেশ কইরা অথবা ফ্যান ফিন্দা তুমি আইয়া অন বুঝা লাইছো, তুমি আহলে হাদিস, আর আমরা সিরা সাবাই। হ্যাঁ, আমরা ঘাস কাটি। সাবধান, কোন অবস্থাতেই, কোন অবস্থাতেই, কোন মোবাইলে, কোন ফেসবুকে, কোন ইউটিউবে, কোন মৌলবীর কথায় না, তুমি এক আলেমে দ্বীনের আগে এই কথাটা বলো যে আমি ফজর থেকে এশা কোন রাকাত ভুল বলি নাই, তাহলে তারাবি ভুল বলবো কেন? তারাবির লগে আমার দুশ্মনীটা কি? কথা বলেন না, কি দুশ্মনীটা কি তারে? আচ্ছা, এবার একটা হিসাব বলেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের ফরজ কয় রাকাত, কত হইল? আসরের ফরজ কয় রাকাত, কত হইল? মাগরিবের ফরজ কয় রাকাত, কত হইল? এশার ফরজ কয় রাকাত, কত হইল? বিতির কয় রাকাত, কয় রাকাত, কত হইল? আল্লাহ রসুল বলছে ফরজ এবং ওয়াজিবের মধ্যে নামাজে কোন ত্রুটি বিচ্যুতি হলে সুন্নত এবং নফল দ্বারা সেটি ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এই জন্য রব্বুল আলামিন, ওই যে বলছি, রমজানকে তো আল্লাহ জান্নাত দিতে চায়, বান্দার কোনো দিক দিয়ে কোনো ত্রুটি রাখতে চায় না। এই জন্য আল্লাহ রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ যে বান্দা পড়লো, ফরজ আর ওয়াজিব মিল্লা কয় রাকাত পড়ছে? 20 রাকাতের মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে, এই জন্য 20 রাকাত তারাবি দিয়া, এই 20 রাকাতের উপরে শেষ আস্তরটা দিয়া, শেষ একেবারে বুঝাগালি দিয়া, ফিনিশিংটা দিয়া আল্লাহ বলছে, যা তোরে আমি জান্নাত দিমুই দিমু দিমুই।